স্টুডেন্ট সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এবছর যারা তোমরা এইচএস দিয়েছো, উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো, তোমাদের উচ্চ মাধ্যমিক রেজাল্ট কিছুদিন বেরোনোর পর তোমাদের কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়। ওই ভর্তিটা কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে তোমরা ভর্তি হবে, অনার্স পেতে হলে কত নম্বর দরকার তোমাদের, কোন কোন কলেজে অ্যাডমিশন শুরু হয়ে গেছে, সব কিছু এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলস তোমাদেরকে বলবো। তাই ভিডিওটি স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা। তো আমি বলে রাখি যে কলেজ ভর্তি 2024-এ তোমাদের কী কী পদ্ধতি আছে, নতুন পদ্ধতিতে কীভাবে ভর্তি প্রক্রিয়া হবে। একটা নোটিশ বেরিয়েছে ইউজিসির থেকে, একটা নোটিশ দেওয়া হয়েছে, তোমরা দেখো নোটিশটা কী আছে। এই হচ্ছে নোটিশ। কলেজ বিশ্ববিদ্যালয় ভর্তি অভিন্ন পোর্টালে স্নাতকে আবেদন কবে শুরু, ধন্দে পড়ুয়ারা। এবার দেখো তোমাদের এই নোটিশে কি বলা হয়েছে। এই নোটিশে বলেছে যে রাজ্য সরকারের সিদ্ধান্ত মতো অভিন্ন পোর্টালে ছাত্র ভর্তি শুরু হবে। অভিন্ন পোর্টাল বলতে তোমাদের আগে যেভাবে ভর্তি হতে, তোমাদের যে কলেজে, প্রত্যেকটা কলেজে অ্যাডমিশনের জন্য প্রত্যেকটা কলেজে ওয়েবসাইটে গিয়ে তোমাদের ভর্তি হতে হতো, কিন্তু এইবার অন্যরকম হবে। দেখে নাও তাহলে নোটিশটা কী দেওয়া আছে, দেখে নাও, লাস্ট পর্যন্ত পড়ো, তারপর বলছি, তোমাদের বুঝিয়ে বলছি যে কীভাবে তোমরা ভর্তি হবে। দেখো, রাজ্য সরকারের সিদ্ধান্ত মতো অভিন্ন পোর্টালে ছাত্র ভর্তি শুরু হবে। এই নিয়ে কি বলেছে, এই নিয়ে বিশ্ববিদ্যালয়গুলিকে জানিয়ে দিয়েছে শিক্ষা দপ্তর। উচ্চ মাধ্যমিকের ফলাফলও বের হয়েছে। কলেজ ভর্তি নিয়েও পড়ুয়াদের মধ্যে উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। কোন কলেজে কখন ভর্তির আবেদন করা যাবে সেই নিয়ে আলোচনাও শুরু হয়েছে। তবে এবার অভিন্ন পোর্টালে ছাত্রভর্তি হবে। কবে থেকে এবং কিভাবে ছাত্রভর্তি হবে এই নিয়ে এখনও কোনো নির্ধারিতভাবে কিছু প্রকাশ করা হয়নি। শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে জুন মাসে 1 তারিখ থেকে আবেদন শুরু হতে পারে। তাহলে তোমরা বুঝতে পারলে কবে থেকে আবেদন শুরু হতে পারে। জুন মাসে 1 তারিখ থেকে তোমাদের আবেদন শুরু হবে, হতে পারে, হবে নয়, হতে পারে। জুলাই মাসে ভর্তি শুরু হবে, তারপরই ক্লাস তোমাদের আরম্ভ হবে। এদিকে কলেজগুলিতে সিলেবাস শেষ করার একটা তাড়াহুড়ো থাকে। ভর্তি শুরুতে দেরি করা হলে ক্লাস চালুতে দেরি হবে, তাতে সিলেবাস শেষ করতেও সমস্যায় পড়তে হতে পারে শিক্ষকদের। তাহলে তোমরা বুঝতে পারছো, এই জন্য এইবার জুন মাসের 1 তারিখ থেকে তোমাদের অনলাইন পোর্টাল খুলে যাবে এবং জুলাই থেকে ভর্তি শুরু হবে, ডকুমেন্টস ভেরিফিকেশান, তারপর তোমাদের ক্লাস শুরু হবে পরবর্তী মাসে। এবার হচ্ছে দেখো, তাড়াতাড়ি না ক্লাস শুরু করলে সিলেবাসের শেষ হওয়ার সম্ভাবনাটা কম থাকে। এবার দেখো, তাই কলেজ ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য দ্রুত ভর্তি প্রক্রিয়া শুরু করা হোক। এক্ষুনি আমি বললাম, এই জন্য দ্রুত ভর্তি প্রক্রিয়া শুরু হচ্ছে। চলতি বছরে স্নাতক স্তরে অভিন্ন পোর্টালের মাধ্যমে সব কলেজে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নেওয়া হবে। তাহলে অভিন্ন পোর্টালের মাধ্যমে ভর্তি নেওয়া হবে। বলে দিচ্ছি অভিন্ন পোর্টালটা কি, লাস্টে আমি ভিডিওটা বলে দিচ্ছি, আগে নোটিশটা পড়ে নিই। রাজ্যের শিক্ষা সচিব মনীশ জৈন জানিয়েছেন, গতবারই 4 বছরের স্নাতক কোর্স চালু হয়েছে, তাই সব কিছু তৈরি, শুধু আসনের বিষয়টি সামান্য বদলে নিলেই হবে। তাহলে কি বলেছে, সব কিছুটাই তৈরি হয়েছে, শুধু সামান্য বদল নিলেই হবে। আসনের সংখ্যা, কত সিট লাগবে তোমাদের। প্রসঙ্গত গত বছর শেষ মুহূর্তে অভিন্ন পোর্টালে মারফত ভর্তির বিষয়টি বাতিল করা হয়েছিল। সম্প্রতি বণিক সভা ক্যালকাটা চেম্বার অফ কমার্স আয়োজিত এক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মনীশ জৈন। সেখানে ইন্টার্নশিপের মাধ্যমে শিক্ষা এবং শিল্পক্ষেত্রে যোগাযোগ বাড়ানোর কথাই সচিব এবং অন্যান্য বক্তার গলায় শোনা গিয়েছে। উল্লেখ্য, জাতীয় শিক্ষানীতিতে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ইন্টার্নশিপ করা বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে। মনীশ জৈন আরও জানিয়েছেন, উচ্চশিক্ষার সঙ্গে সাযুজ্য রাখতে স্কুলে সামান্য প্রজেক্ট চালু হয়ে গিয়েছে। ইন্টার্নশিপ আর অবিচ্ছেদ্য অংশ। এর আগে অনুষ্ঠানে বক্তৃতায় তিনি বলেন, কীভাবে শিক্ষাক্ষেত্রে সহযোগিতায় উদ্যোগপতি তৈরি হবে সে ব্যাপারে একটি পরিকল্পিত ব্যবস্থা গড়ে তোলা প্রয়োজন। তার জন্য এই দুই ক্ষেত্রে নিবিড় যোগাযোগ জরুরি। এই যোগাযোগ পড়ুয়াদের ইন্টার্নশিপ করানোর মাধ্যমে হতে পারে। কিছু পেশাদার শিক্ষা প্রতিষ্ঠানে ইন্টার্নশিপ চালু আছে। ডায়মন্ড হারবার মহিলা বিশ্ববিদ্যালয়ে এক কর্তা শুক্রবার বলেন, কেন্দ্রীয়ভাবে ভর্তি প্রক্রিয়া শুরু হবে, তবে এখনও কোনো নির্দেশিকা দেওয়া হয়নি। নির্দেশিকা দিলে ভর্তি প্রক্রিয়া শুরু হবে। তবে এবার ভর্তি বিষয়ে কলেজ বিশ্ববিদ্যালয়কে কোনো দায়িত্ব নিতে হবে না, সবটাই হবে অভিন্ন পোর্টালের মাধ্যমে। এই বারবারই বলছি অভিন্ন পোর্টাল। অভিন্ন পোর্টালটা কি, আমি ভিডিওর লাস্টে আমি তোমাদেরকে বলছি। তাদের বক্তব্য, ছাত্রছাত্রীদের দ্রুত ভর্তি প্রক্রিয়া শুরু না করা গেলে সিলেবাস শেষ করতে সমস্যায় পড়তে হবে শিক্ষকদের। পড়ুয়াদের শিখন পদ্ধতি প্রসঙ্গে একাধিক শিল্প সংস্থার কর্মকর্তাদের বক্তব্য, বিশেষ তাবড় সংস্থা বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মস্তিষ্ক প্রস্তুত। পড়ুয়াদের ইন্টার্নশিপ ভাতার পরিমাণে বৃদ্ধি প্রয়োজন, কারণ তারা নতুন নতুন ধারণা দিয়ে শিল্পক্ষেত্রকে সমৃদ্ধ করেন। তাহলে বোঝা গেল তোমাদের
যে কী নোটিশটা দেওয়া হয়েছে, স্নাতক আবেদন কবে থেকে শুরু হচ্ছে, পড়ুয়ারা কী বলতে চাইছে, তাহলে এইটা মনীষ জৈন বলেছে এই নোটিশে। এবার হচ্ছে অভিন্ন পোর্টালটা কী? হ্যাঁ, এবার হচ্ছে অভিন্ন পোর্টালটা কী? অভিন্ন পোর্টালটা তোমাদেরকে বলে দিই যে অভিন্ন পোর্টালটা হচ্ছে তোমরা যারা আগের ইয়ার বা আগের যারা দাদা দিদিরা ছিল তাদেরকে জিজ্ঞাসা করবে তাদের কীভাবে ভর্তি হয়েছিল, তারা ভর্তি হয়েছিল কীভাবে। প্রত্যেকটা কলেজের একটা করে ওয়েবসাইটে গিয়ে প্রত্যেক কলেজে ফর্ম ফিল আপ করতে হতো, কিন্তু এবছর সেটা সম্পূর্ণভাবে আলাদা পদ্ধতি। কারণ এই বছর একটাই ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের মাধ্যমে তুমি সব কলেজের ফর্ম ফিল আপ করতে পারবে। তুমি যতগুলো কলেজে ফর্ম ফিল আপ করতে চাও ততগুলো কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে। কিন্তু ইউনিভার্সিটি বা অটোনোমাস যেগুলো কলেজ আছে সেগুলোর ক্ষেত্রে আলাদা আলাদা সাইটে গিয়ে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে, বা অটোনোমাস কলেজে গিয়ে অটোনোমাস কলেজের ওয়েবসাইটে গিয়ে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। কিন্তু যারা ইউনিভার্সিটির আন্ডারে যেসব কলেজগুলো রয়েছে, অধীনস্থ যেসব কলেজগুলো রয়েছে, সেই কলেজে তাহলে তোমাদের একটা ওয়েবসাইট দেওয়া হবে। ওয়েবসাইটে গিয়ে তোমরা একটা ওয়েবসাইটের মাধ্যমে তোমরা বিভিন্ন কলেজে অ্যাডমিশন হতে পারবে বা বিভিন্ন কলেজে ফর্ম ফিল আপ করতে পারবে। আর অটোনোমাস এবং ইউনিভার্সিটি কলেজগুলোতে তোমরা ওদের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে তোমরা ওদের কলেজে ফর্ম ফিল আপ করবে। তাই বলে দিচ্ছি যে অটোনোমাস কলেজগুলোতে এখন থেকে অ্যাডমিশন শুরু হয়ে গেছে, কিছু কিছু কলেজে অ্যাডমিশন শুরু হয়ে গেছে। এরপরে ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কোন কোন কলেজে অ্যাডমিশন শুরু হয়ে গেছে, কীভাবে অ্যাডমিশন হবে অটোনোমাস কলেজগুলোতে। এরপরে নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। তাই এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো এবং সঙ্গে জুড়ে থাকো, এবং নিত্য নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।